আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল ল কলেজ থেকে ভিপি আনোয়ারের অপসারণের দাবিতে সড়ক অবরোধ। দ্বিধা বিভক্ত বরিশাল আওয়ামী লীগ। কমিটি বিলুপ্তিতে নেতৃত্ব শূন্য বিএনপি। গরুনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র নির্বাচিত আলাউদ্দিন ভূঁইয়া। পায়রায় প্ল্যান্ট বিকল হওয়ায় বরিশাল বিদ্যুৎ বিপর্যয়। গলাচিপায় গাঁজা সহ আটক। ঝালকাঠিতে বিনা অনুমতিতে দীর্ঘদিন মাদ্রাসায় অনুপস্থিত থাকায় সুপারকে শোকজ। বাউফলে কাজ না করে ২ কোটি টাকা আত্মসাৎ কৃষি কর্মকর্তার। সন্তানের পরিচয় পেতে অন্তঃসত্ত্বার কিশোরীর আর্তনাদ। এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাদ আইন মহাবিদ্যালয়ের সভাপতি ভিপি আনোয়ারের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আইন মহাবিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। হতাশা, বঞ্চনা ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নের ফলে ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছে বরিশালের আওয়ামী লীগ। অন্যদিকে ফলপ্রসূ আন্দোলনের ব্যর্থতা এবং পূর্ণাঙ্গ কমিটি না থাকায় হঠাৎ বিলুপ্ত হওয়া কমিটি নিয়ে নেতৃত্ব শূন্য এখন বরিশালের বিএনপি। বরিশালের গরুনদী পৌরসভার উপনির্বাচনে নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বুধবার বিকেলে ৯টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৫,৭৫৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি প্ল্যান্ট বিকল হয়ে যাওয়ায় গত দুদিন বরিশালে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছে। ২৪ ঘন্টার মধ্যে অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না। গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে এমন অবস্থা চলছে। পটুয়াখালীর গলাচিপায় ৭০০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে পরিচালনাকালে গলাচিপা চর কাজল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সবুজ মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার উপর হতে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। ঝালকাঠির রাজাপুরে শিক্ষা ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে সাইফুল হক নামের এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলার শিক্ষা অফিস থেকে তাকে শোকজ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে কাজ না করে ভুয়া বিল ভাউচার তৈরি করে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল পরিমাণ ওই অর্থ আত্মসাতের বিষয়টি অবহিত করে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছেন। ২ বছর ধরে রিপন নামের এক যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে সুযোগ বুঝে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করে রিপন। কিশোরীর শারীরিক পরিবর্তন দেখতে পায় তার পরিবার। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন তাদের মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। সব অভিযোগ অস্বীকার করেন রিপন। সন্তানের পরিচয় পেতে রীতিমতো আর্তনাদ অন্তঃসত্ত্বা এ নারীর। বরিশাল।